আজকে আমার নাইট ডিউটি আছে। নাইট ডিউটি আসলেই মনটা খুব খারাপ হয়ে যায়। আমাদের সপ্তাহে 2টো নাইট থাকে। নাইট ডিউটি থাকলে মনটা খারাপ হয় কারণ হচ্ছে আমরা নাইটে ঘুম আসছে কিন্তু আমরা ঘুমাতে পারছি না, দুটো চোখের পাতা এক করতে পারছি না। সে যে কী কষ্ট যারাই নাইট ডিউটি করে তারাই বোঝে। যাই হোক, দুঃখ নিয়ে মনে ইউনিফর্মটা আয়রন করে নিয়ে রেডি হয়ে নিলাম। তারপর আজকে আমি খেয়ে যাব দুধ। আর কিউট মতো একটা বাচ্চা আছে আমার প্যানেলের সামনে, ওর জন্য জল ভাত আর একটু দুধ নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম আমার ফোনের চার্জার আর ছুরিটা নিলাম হচ্ছে কারণ যেহেতু আমাদের নাইট ডিউটি অনেক রাতে ডিউটি ধরতে হয়, এবার রাস্তায় অনেক সময় খুব কম লোক থাকে, ওই জন্য নিজের পার্সোনাল সেফটির জন্য আমি এটা নিয়ে নিই। এই যে স্টেশনে চলে এসেছি। আমার বাচ্চাটা ঠিক জানি আমার গলা পেয়ে বাইরে চলে আসবে, এও চলে এসছে আমার সাথে দেখা করতে। এটা বুঝতে পারে যে আমি চলে এসেছি, ওই ফাঁক দিয়ে বেরিয়ে যায়। এই গুড্ডু, ডিউটি করতে করতে কখন যে ভোর হয়ে যায় বোঝাই যায় না। এখন বাজে 5টা, বাইরের পরিবেশটা কি সুন্দর। পুচকো ডিউটি শেষ হয় আমাদের 7টায়। তারপর আমি বাচ্চাটাকে সি অফ করে নিলাম। ও প্যানেলের ওখানেই থাকে, যখনই আমি আসি আর যাই আমার সাথে একবার করে ওর দেখা হয়। এখন আমি খুবই বিধ্বস্ত আছি, কিন্তু আমার যে এই বেড কভার সব চেঞ্জ করছি। আর এটাকে আমি টার্গেট করেছি যে তাড়াতাড়ি কমপ্লিট করব। নাইট ডিউটি করে আমার যতই মাথা ব্যথা থাকুক না কেন আমি ঘরটা গুছিয়ে নিয়েছিলাম, কারণ ঘর গোছালে দেখবে যে মাথাটা ঠান্ডা থাকে আর সব কিছু কাজেই মন বসে। তো আমি যতই কষ্ট থাকুক আমি ঘরগুলো গুছিয়ে রাখি। তো তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে নিয়েছি, তারপর আমি খেয়ে নেব। আজকে খাবারে ছিল, যেহেতু প্রচুর গরম পড়েছিল তাই পান্তা ভাত নিয়েছিলাম, লাউয়ের তরকারি নিয়েছিলাম, কাঁচা পেঁয়াজ নিয়েছিলাম, বেগুনি আর ডিম সেদ্ধ।